নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে দেরি করে কাজে হাত দিয়েও কিন্তু সময়ের মধ্যে কাজগুলো কীভাবে শেষ করলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মানেই কিন্তু কাজের চাপ একটু বেশি। আর এদিকে মেয়ের স্কুল আছে, টিউশনি আছে। তো সকালে উঠে ওইদিকে বাসি ঘর উঠান এগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, টিফিন বানিয়ে মেয়েকে রেডি করে কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো ওই যে সারাদিনের জন্য কিন্তু ও গেছে, 3টের দিকে কিন্তু বাড়িতে আসবে। তো আজকে বললাম খেয়ে যেতে, ও খেয়ে যায় নাই, টিফিন বানিয়ে দিয়েছি সেটাই নিয়ে গেছে। তো এর জন্যই আমার এদিকে সংসারের কাজে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে উঠান ঘর তো ঝাড় দিয়েই নিয়েছিলাম, আর মেয়েকে কিন্তু 8টার আগেই কিন্তু রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে এখন ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে তারপরে বারান্দাটাও মুছে নিলাম। আর বৃহস্পতিবার সবগুলো ঘরেই মুছতে হবে, কিন্তু অনেক কাজের চাপ আছে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে বেলা হয়ে গেলে কাজ করতে একদমই ভালো লাগে না। সকাল সকালই কিন্তু অনেক রৌদ্র উঠে গেছে। আর এত সকাল সকাল না, আমরাও যেরকম কিছুই খাই না, আমাদের তো বাড়িতে চা খাওয়ার অভ্যেস নেই। তো মেয়েও কিন্তু কিছুই খেতে চায় না। সেই 9:30 10টার দিকে কিন্তু ভাত খাই আমরা সবাই, তখনই কিন্তু একসঙ্গে ভাত খাই। মানে আমরা যে 3 বেলা ভাত খাই, ওরাও মানে 3 বেলাই ভাত খাবে। এক্সট্রা যে আরেকটু মানে খাবে সেটা কিন্তু না। ওই যে বাড়িতে সবাই যেটাই মানে প্রথম থেকে দেখে আসছি সেটাই মানে বাচ্চারাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। তাতে হঠাৎ কোনো সময় মানে সন্ধ্যেবেলা খিদে পেলে তাহলে মানে কিছু একটু খেলো। তাছাড়া কিন্তু ওই 3 বেলাই আমাদের মতোই কিন্তু বাড়ির বাচ্চারাও কিন্তু সেই ভাতই খায়। 3 বেলা বলতে কি 2 বেলা ভাত খায়, আর রাতে তো রুটি বা গোলা রুটি যেকোনো কিছু হয়। তারপরে ওদিকে কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে স্নান সেরে আসলাম। আর এমনিতে কিন্তু আমার সকালে যদি মেয়ের স্কুলের তাড়া না থাকে, তাহলে কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে আমার এতক্ষণ কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। আর বৃহস্পতিবারে মানে একটু মানে পুজো দেওয়ার ঝামেলাটাও বেশি থাকে। আর এদিকে যে দেখো আমাদের চুটকি ভাগ্নিটা, ও স্নান করেছে আমার সঙ্গে। তো ও বলছে আমার সঙ্গে পুজো দিবে। তো ও স্নান করে দেখো গামছা মাথায় দিয়ে বলছে আমার চুল কত বড় হয়ে গেছে, ভেজা আছে। তো আমি আলতা পরবো দেখেছে, বলছে আমাকেও আলতা পরিয়ে দাও। মানে সারাদিন মানে এত পাকা পাকা কথা বলে না, খুব ভালো লাগে। আর সারাদিন মানে এর পেছনে ওর পেছনে মানে গল্প সারা লেগেই থাকে ওর। তো ওই যে ওকে আগে আলতা পরিয়ে দিয়ে নিই, স্নান করিয়ে দিলাম, জামা পরেছে আর মাথায় গামছা বেঁধে রেখেছে, বড় বড় চুল হয়েছে নাকি ওর। তো ওই যে দেখো এখন ওকে আলতা পরিয়ে তারপরে আমি আলতাটা পরে নিচ্ছি। আর বৃহস্পতিবারে কিন্তু হাজার কাজের মাঝেও কিন্তু আমি একটু আলতা পরার চেষ্টা করি। আমার আলতা পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বৃহস্পতিবারে পুজো দিলে তো কোনো কথাই নেই, মানে অনেকটা মানে খুব চেষ্টা করি যাতে আমি আলতাটা পরতে পারি। তো ওই যে এদিকে আমি আলতা পরতে বসেছি, আর ওইদিকে পা বাড়িয়ে বসে আছে আলতা পরার জন্য। আর কত কথা, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এদিকে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু। তো ওকে আগে পরিয়ে দিলাম, তারপরে আমি কোনো রকমভাবে একটু পরে নিলাম। তো এদিকে অনেকটাই বেলা হয়েছে, পুজো দিয়ে আবার কিন্তু দুপুরে রান্না বান্নাও আছে। তো বন্ধুরা, এই যে আলতা পরা হয়ে গেছে। এখন আমাদের মামি ভাগ্নিকে দেখো আলতা পরে কেমন লাগছিল দেখো। তো যে আমি এখানে দাঁড়িয়েছি এর জন্য বলছেন মামি তুমি কি ভিডিও করছো, তাহলে আমিও দাঁড়াবো, হাই গাইজ বলবো। তো এই যে দেখো ও ওইখানটায় দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো আমাদের দুজন কিন্তু আলতা পরা হয়ে গেছে। তো এখন আমরা পুজো দিতে কিন্তু চলে যাবো। ও কিন্তু বলছে আমার সঙ্গে পুজো দিবে। আর বন্ধুরা, যারা ধৈর্য সহকারে ভিডিওটা এই অবধি দেখেছে অথচ একটি লাইক দেয়নি, তারা কিন্তু ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর বন্ধুরা, যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর এদিকে চ্যানেলের অবস্থা যা খারাপ হয়েছে, সবাই শুধু মুখে বলে যে অনেক সুন্দর হয়েছে ভিডিও, ভালো লাগলো, হ্যান ত্যান, মানে মন গড়া শুধু কমেন্ট করে, কেউ কিন্তু ভিডিওতে ওয়াজ দিচ্ছে না। সেটা ভিডিওর ওয়াজ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো দিন দিন মানে এতটাই বন্ধুত্ব মানে আলগা হয়ে যাচ্ছে, কি বলবো। সবাই শুধু মুখেই বলে কিন্তু কাজের বেলায় কিন্তু কেউ না। তো দিনে ধরো আমি সবার ভিডিও দেখতে পারি না, কিন্তু যে কজনের ভিডিও দেখে আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই। কিন্তু ওই যে আমার ভিডিওতে কিন্তু এতটাই মানে ওয়াচ মানে এখন কম হচ্ছে আগের তুলনায়, অর্ধেকেরও কম কিন্তু হচ্ছে এখন ওয়াচ বা ভিউজ, দুটোই কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু। তো এরকম করলে কিন্তু ওয়াইটিতে মানে টিকে থাকা অসম্ভব না। আর একে অপরের হাত ধরে যদি আমরা না এগোই, তাহলে কিন্তু আমরা এগোতেও কিন্তু পারবো না।
তো ওই যে আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তাহলে ভিডিওতে ক্লিক করো না, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ক্লিক করে একটু মানে ওয়াচ করার অর্ধেক হলেও কিন্তু ওয়াচ করার চেষ্টা করো। তো এই যে অনেকে আছে ক্লিক করে কিন্তু চলে যায়। আর এদিকে দেখো আমার এদিকে ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে, ঠাকুরও মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন ফুল তোলা সমস্ত কিছুই মামি ভাগ্নে মিলে করে নিচ্ছি। আমি বাসন মাজতে গেছি, ও বলছে আমাকে মাজতে দাও, আমাকে মাজতে দাও। এমনিতেই দেখো তো দেরি হয়ে গেছে, আবার যদি ওকে মাজতে দিই ওর আর কতটা সময় লাগিয়ে দেবে কিন্তু। তো অনেক ভুলিয়ে শুলিয়ে আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম, আর ও কিছু ফুল তুলে নিয়ে আসলো। আর বাড়িতে তো বাড়ির সামনেই অনেক ফুল আছে, তো নয়নতারা ফুল বাড়িতেই আছে, সাদা ফুল। আর এখন না জবা ফুলগুলো নেই, জবা ফুলের বড় গাছগুলো কেটে দিয়েছে, আর দুটো গাছ কিন্তু মরে গেছে, এর জন্য এখন আর জবা গাছ ফুলগুলো নেই। আর সাদা ফুল এখন অনেক হয়েছে, সাদা ফুল, নয়নতারা ফুল, এই ফুলগুলোই তুলে নিয়ে আসলাম। তারপরে ওদিকে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপরে একটু খেয়ে নিয়েছি, ভাত খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে তো ভুট্টা মানে নেড়ে দিয়েছে, তো ওখানটায় গিয়ে আবার একটু বড় বড় ভুট্টাও কিন্তু নেড়ে দিয়ে এসেছিলাম। নেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু একটু দেরি করে ভাতটা বসিয়েছিলাম। আর দেরি করে ভাতটা বসিয়েও কিন্তু অনেক তাড়াতাড়ি টাইমের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। কেন বলো তো, দেখো যে দুটো উনানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে ফাইনালি দুটো উনান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এখন কিন্তু রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো একদিকে ভাত, একদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, তো ভাত ডাল কিন্তু একসঙ্গেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে। আর অনেক দিন তো একটা উনানে রান্না করতাম, তো উনানগুলো ঠিক হয়নি, তো এখন উনানগুলো ঠিক হয়ে গেছে। তো এখন দুটো উনানেই কিন্তু যখন তাড়াহুড়ো লেগে যাবে করে নেব। তো এইভাবে কিন্তু বুদ্ধি কাটিয়ে মানে দুদিকে মানে যে কোনো একটা কাজ মানে দুদিকে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার কাজটা এদিকে দুদিকে করছি, এর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এর জন্যই তোমাদের বললাম যে মানে দেরি করে কাজে মানে হাত দিয়েও কিন্তু টাইমের মধ্যে সব কাজগুলো কিন্তু সেরে নিলাম। আর এদিকে দেখো ডাল না হতেই আমার ভাত হয়ে গেছে, তো তোমাদের বললাম না, তো এইভাবে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। তো ওদিকে ভাতটা ঝরা দিয়ে তারপরে কিন্তু যেহেতু মাসকলাই ডাল অনেকটা দেরি হয়, তো ওদিকে ডালটা পরে ফোড়ন দিব, ডাল ফোড়ন দিয়ে ওদিকে সোয়াবিন তরকারিটা রান্না করে নেব, তাহলেই কিন্তু রান্না বান্না এদিকে কমপ্লিট। আর মেয়ে তো স্কুল থেকে আসতে অনেকটাই দেরি আছে এখনও, তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে মেয়েকে কিন্তু এগিয়ে আনতে যাব। তো আজকে আমি যাব না, তো পাশের বাড়ির একজন যাবে, ফোন করে দিয়েছি, মানে ও মানে স্কুলে গেছে একটু দূরেই আমাদের বাড়ি থেকে, তো বলেছি মানে ওদের নিয়ে আসতে। তো ওইদিকে ওই যে ওরা কয়দিন থেকে ওরা যাচ্ছে না, তো মাঝে মাঝে ওদের সঙ্গেও আসে, আমিও কিন্তু আনতে যাই। তো আজকে আর যাব না, আজকে মানে এত রৌদ্র দিয়েছে, আর মেয়েও কিন্তু ওইদিকে সকালে গেছে না খেয়ে, শুধু টিফিন নিয়ে গেছে, তো ওরও মানে হেঁটে আসতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো ওরা আবার বাইকে আসে, তো ওরা ওদের সঙ্গে বাইকেই চলে আসবে, ফোন করে দিয়েছি। তো ওইদিকে আমি সোয়াবিনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার ডালটা প্রায় কিন্তু হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে সোয়াবিনটা রান্না করে নিলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট। আর নিরামিষ রান্না বান্না আজকে এই কিন্তু রান্না করবো, এর বেশি কিছু রান্না করব না। আর দুপুরে রান্নার পরিমাণটাও বেশি থাকে, কারণ দুবেলার জন্য একসঙ্গে রান্না করতে হয়, ভাতটা তারপর তরকারি এগুলো কিন্তু মানে বেশি করে রান্না করতে হয়, বেশি করে রান্না করে কিন্তু তুলে রাখবো। তো রাতে গোলা রুটি বা রুটি যে কোনো একটা কিছু করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এর জন্য দুপুরে কিন্তু রান্নার চাপটা একটু বেশি থাকে। সকালে তো একবেলা রান্না, শুধু একটু করে একটু মানে যে কোনো জিনিস দুটো পদ করলে অল্প অল্প করলেই কিন্তু হয়ে যায়। আর দুপুরবেলা দুটোই করো, তিনটেই করো, যখন লোক বেশি থাকে তখন যে ঘরের কাজ যখন মানে করছিল লোক বেশি ছিল, তো এখন তো আপাতত ঘরের কাজ বন্ধ আছে, আবার কিন্তু ঘরের কাজ যখন চালু হবে তখন কিন্তু আরও রান্নার ঝামেলাটা বেশি থাকবে। তো এর জন্যই কিন্তু দুই বেলার রান্না একসঙ্গে মানে করতে গেলে অনেকটাই মানে পরিমাণটা বেশি থাকে, আর সময়ও লাগে, যেহেতু বাড়িতে আমাদের লোক মানে বেশি। তো এদিকে যে আমার সয়াবিন তরকারিটাও কিন্তু হয়ে গেছে।
আর এই গরমের দিনে উনানের পাড়ে রান্না করা না ভীষণ কিন্তু কষ্ট। আগের উনানটা তো একটু সামনের দিকে ছিল, তো একটু হাওয়া বাতাস লাগতো মানে রান্না করতে বসলে। আর এখনকার উনান দুটো একদম ঘরের সেই কোনায় হয়ে গেছে, ভীষণ কিন্তু গরম লাগে। এদিকে দুটো উনানের মানে গরম, আবার এদিকে রৌদ্র দিয়েছে, এদিকে গরম। তো মানে এতটাই মানে কষ্ট হয় যে কখন রান্না করে শেষ করে বের হবো ঘর থেকে, সেই অপেক্ষায় কিন্তু থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।